This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. लाखपति दीदी नरेंद्र मोदी जय जगन्नाथ उड़ीसा सुभद्रा योजना বছরে একবার এককালীন 50,000 টাকা ছত্তিশগড় মা তারি যোজনা ওখানকার ভগবানের নাম মায়ের নাম মা তারি যোজনা বছরে একবার এককালীন 12,000 টাকা দিল্লি রেখা গুপ্তা মাসে 2,500 টাকা নায়েব সিং সাইনি হরিয়ানা মাসে 2100 টাকা দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্র মাসে 2,000 টাকা নীতিশ কুমার লাখপতি দিদি সাথে এককালীন 10,000 টাকা ভারতীয় জনতা পার্টি জানে কাজ করতে ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল ধান কেনে রাজস্থানে 500 টাকার গ্যাস দেয় আয়ুষ্মান ভারত চালু হোক চান হ্যাঁ কিনা চিকিৎসার সুযোগ পান কার্ডটা এই ভুয়া কার্ডটা নিয়ে গেলে তৃণমূলের ভুয়া স্বাস্থ্য সাথী কোন কলকাতার নার্সিং হোম নেয় কেউ যখন সিএমসি ভেলোরে যান বলেন তোমার টাকা দিতে হবে তুমি বাংলা থেকে এসেছো তোমার আয়ুষ্মান নেই তাই তো মুম্বাই টাটা ক্যান্সার সেন্টার দেবী সেটির হসপিটাল হায়দ্রাবাদে ডাক্তার রেড্ডি যে কোনো এইমসে গেলে চলে না তো তাহলে বিজেপিকে আনতে হবে দিল্লিতে কেন্দ্রের 5 লাখ রাজ্যের 5 লাখ 10 লাখ টাকার আয়ুষ্মান ভারত বিজেপি দেয় ভজনলাল শর্মা 25 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি করেছে রাজস্থানে বিজেপিকে আনতে হবে হাতের কাজ যারা করেন বিশ্বকর্মা যোজনা আমার ছুতার আমার কামার আমার কুম্ভকার ফুলের মালা গাঁথেন মালাকার আমার সুন্দর নাপিত ভাইরা ধুবিরা আমার কাঠের কাজ যারা করেন যত হাতের কাজ করেন সোলার কাজ বেতের কাজ কাঁসার কাজ এই সমুদ্র এলাকায় ঝিনুকের কাজ এদের জন্য নরেন্দ্র মোদী এনেছেন বিশ্বকর্মা যোজনা গোটা ভারতে সব রাজ্যে দিয়ে দিয়েছে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন না চালু করতে দেয়নি মে মাসে 8,65,000 পিটিশন পড়ে আছে মে 2026 বিশ্বকর্মা যোজনা যদি চান বিজেপিকে আনতে হবে সাগরে পদ্ম ফোটাতে হবে পিসি শুধু স্টিকার লাগাচ্ছে এই যে অ্যাম্বুলেন্সে ছবি লাগিয়েছে এর 60% টাকা কার জানেন দিল্লির জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা নিজের একার ছবি লাগিয়ে দিয়েছে এই যে রেশন আনছেন 5 কেজি চাল বা গম কেন আটা নেন বলুন তো আটাগুলো কেউ খায় আটা চলে না সব রাজ্যে ফ্রেশ গম দিচ্ছে এফসিআই আগে 1983 একটা অর্ডার ছিল তখন সব গ্রামে আলো ছিল না সেই সময় বলা হয়েছিল গমকে আটা করে দিতে পারে সেই অর্ডারটাকে দেখিয়ে পশ্চিমবঙ্গে ফ্লাওয়ার মিলদের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক শাহজাহান বাকিবুরদের নিয়ে চক্র করে ভালো গম বাংলাদেশে পাচার আর পচা পোকা গমকে পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে পাঠাচ্ছে আর বস্তার উপরে হাঁড়ি চিহ্নে ভোট দিন মমতার হাঁড়ি আর ভিতরের মালটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা কতজন পান জানেন পশ্চিমবঙ্গে 7 কোটি ভারতে 82 কোটি 2 লক্ষ কোটি টাকা বছরে এই খাতে নরেন্দ্র মোদীজি সরকার দেন মারণ রোগের ওষুধে জিএসটি তুলে দিয়েছেন নরেন্দ্র মোদী
করে দিয়েছেন। উজালা 1 পেয়েছেন, উজালা 2 পেয়েছেন, 3 পাননি মমতা ব্যানার্জির জন্য। 400 টাকা কম গ্যাস। ভারতবর্ষে 11 কোটি উজালা 1, 2, 3। পশ্চিমবঙ্গে কত? 1 কোটি 29। 15 লক্ষ পিটিশন পড়ে আছে গ্রাহক বিতরণ কেন্দ্রে। পিএমরা পাঠাচ্ছে না। মমতা বলেছে পাঠাবেন না, মোদিজি ক্রেডিট নিয়ে নিবে। এই করে সাধারণ মানুষের ক্ষতি করছে। এদেরকে রাখবেন আপনারা? তাড়াবেন না। দেশে 14 কোটি শৌচালয় বানিয়েছে ভারত সরকার, স্বচ্ছ ভারত অভিযান। 12,000 টাকা কেন্দ্রের, 1,000 টাকা বেনিফিশিয়ারির। পশ্চিমবঙ্গে কত দিয়েছে? 72 লক্ষ। পেয়েছেন শৌচালয়? পেয়েছেন? কেউ পেয়েছেন? পায়খানাও খেয়ে ফেলেছে। এত নিকৃষ্ট মানের চোর। বলছে আমরা বাংলার বাড়ি দিচ্ছি। আরে হরিদাস পাল, 1,20,000-তে বাড়ি হয় না। বিজেপি এলে 3 লাখের বাড়ি দেবে। যে 1,20,000 পেয়েছে তাকে 1,80,000 দেবো আমরা। অরুণোদয় কর্মসূচিতে সোলার আলো লাগিয়ে দেব ফ্রি। যত খুশি আলো পোড়ান, ইলেকট্রিকের বিল আসবে না। বিজেপি গোটা ভারতবর্ষে নলে জল চলে গেছে। জল জীবন মিশন, পিসি লিখে দিয়েছে জল স্বপ্ন। 8,000 কোটি টাকা দিয়েছে, ঝেড়ে দিয়েছে। ভারতে কমপ্লিট। নল আছে, নল আছে, নল আছে, নল আছে, নল আছে। তাহলে বদলাতে হবে তো, বদলাতে হবে তো। ফিশারম্যান 4 মাস, মাসে 5,000 টাকা করে, যখন সমুদ্র উত্তাল থাকে, যখন যাওয়া বারণ থাকে সমুদ্রে। মৎস্য সাথী নরেন্দ্র মোদী স্কিম পান আপনারা? ঝেড়ে দিয়েছে মোদীজি। 2021 5ই জানুয়ারি হলদিয়ার মিটিং, বললেন যে আমি যেদিন পশ্চিমবঙ্গ সরকার লিস্ট পাঠাবে পিএম কিষাণ সম্মান নিধি দিয়ে দেব। আমরা জিততে পারিনি, মমতা হেরেছে, কিন্তু আমরা 77-এ আটকে গেলাম, 148 হয়নি। মোদীজি কিন্তু রাজধর্ম পালন করেছেন। প্রথমে 32 লক্ষ নাম পাঠিয়েছে, দিয়ে দিয়েছে বছরে 6,000 টাকা, 3 বার, 2, 2, 2। তারপরে আবার 18 লক্ষ নাম পাঠিয়েছে, দিয়ে দিয়েছে। এই 50 লক্ষের মধ্যে 20 লক্ষ মুসলমান আছে। এরা রেশনও নিচ্ছে, আর পিএম কিষাণের টাকাও নিচ্ছে, কোভিডের 2-3টা ইঞ্জেকশনও নিয়েছে। আর আপনি ভোট চাইতে গেলে বলেন এ তো হিন্দুদের পার্টি, হিন্দুদের পার্টি। আরে দাঙ্গা আমরা লাগাচ্ছি না, দাঙ্গা হুমায়ুন কবির লাগাচ্ছে। ঠিক করতে হবে আপনাদের। এই বাবর কে ছিল? বাবর একজন হানাদার, ভারতীয় নয়। বাবর ছিল বলাৎকারী, হিন্দু মেয়েদের ধর্ষণ করত। বাবর কে ছিল? হিন্দুদের মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে নিয়ে যেত। বাবর কে ছিল? হিন্দু মন্দির ভাঙত। আমরা তো বলছি হিন্দু মন্দির বানাবে, মুসলমান মসজিদ বানাবে, শিখ গুরুদ্বারা বানাবে, খ্রিস্টানরা গির্জা চার্চ বানাবে। কে আপত্তি করেছে? জমি থাকলে, টাকা থাকলে করুন না। বাবরের নাম লিখবেন কেন? আপনাদের ঠিক করতে হবে। বাবরের নাম থাকবে না মুছবেন? মুছতে গেলে মমতা ব্যানার্জি বাধা দিয়েছে। আমাকে এত লড়াই করে একটা রাজনৈতিক সভা করতে আসতে হয়েছে। হবে কি হবে না, যাব কি যাব না।
আরো 2000 লোক হয়তো আসেনি, যে হচ্ছে না, যখন অন্য কাজে কলকাতা চলে গেছে, কাকদ্বীপ চলে গেছে, অন্য কাজে অনেক জায়গায় চলে গেছে। আপনি বলুন, আর হুমায়ুন কবির বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান শিলান্যাস করছে, বাধা দেয়নি মমতা, 1000 পুলিশ দিয়ে পাহারা দিয়েছে। আপনাদের ঠিক করতে হবে, মমতা যদি ফিরে আসে তাহলে বাবরের নাম লেখা হবে, হুমায়ুন কবিররা যদি জিতে আসে, বলছে 90টা সিট জিততে হবে, মুসলমানদের হাতে ক্ষমতা থাকবে, কে মুখ্যমন্ত্রী হবে তারা ঠিক করে দিবে। আর কথা দিয়ে গেলাম, বিশ্বাস করেন তো আমাকে? কুটুমকে বিশ্বাস করেন তো? বিজেপি যদি আসে, যদি আপনারা আনেন, বাবরের নাম লিখতে দেব না। শুধু বাবর নয়, আকবরের নাম লেখা হবে না, হুমায়ুনের নাম লেখা হবে না, শাহজাহানের নাম লেখা হবে না, ঔরঙ্গজেবের নাম লেখা হবে না, আর বাবরের নাম নিশান মুছে দেওয়া হবে। ঠিক করতে হবে, বাবরকে চান না শিবাজি মহারাজকে চান? বাবরকে চান না স্বামী বিবেকানন্দকে চান? বাবরকে না চান না মহাপ্রভু শ্রী চৈতন্য দেবকে চান? বাবরকে চান না স্বামী প্রণবানন্দকে চান? ঠিক করতে হবে। খগেন মুর্মুর রক্ত দেখেছেন তো? বদলা চান তো? বদলা তখনই হবে বদল যদি হয়। 21-এর ভোটের পরে আমার যুবদেরকে, যারা জয় শ্রীরাম বলে পতাকা টাঙিয়েছিল, বুথে বসেছিল, কিভাবে মেরেছে, একটার পর একটা জায়গায় দোকান ভেঙেছে, অত্যাচার করেনি? হ্যাঁ কি না বলুন? ভুলে গেছেন? 5 বছরে ভুলে গেছেন? জরিমানা দেননি, দল বদলাননি, অনেকে বাধ্য হয়ে করেছেন না? সুদে আসলে তুলবেন না? সুদে আসলে তুলবেন তো? ওটা অ্যাক্সিডেন্ট ছিল, ভাববেন এর ভোটের পরে কি হবে, বিজেপি আসবে, কিচ্ছু করতে পারবে না, দেখবি আর জ্বলবি, লুচির মতো ভুলবি, কিচ্ছু করতে পারবে না। আপনি আমার উপর ভরসা রাখুন, এসআইআর এর পরে কোনো গ্যাপ নেই, চুরি করতে দেব না। আপনারা বলবেন গুনে ঠিক মতো আনবেন তো, ভোট তো দি যাই কোথায়। ভরসা রাখুন, ভরসা রাখুন। ভরসা রাখুন, মেরা বুথ সবসে মজবুত। চাকরি আছে, সাগরের সব গ্রামের ছেলেরা বাইরের রাজ্যে কাজে কেন? বঙ্কিম হাজরা কোনদিন বলেছে? বঙ্কিম কাকে বাকি রেখেছে বলুন? বঙ্কিম হাজরা, মাননীয় বঙ্কিম বাবু, তার ড্রাইভার লালু পর্যন্ত মাটি বালি চুরি করছে। সে রোগী কল্যাণ সমিতির রুদ্রনগরের চেয়ারম্যান, আর তার ছোট জামাই অনুপ কন্ট্রাক্টর। পঞ্চায়েত সমিতির ঠিকাদার গ্রাম সভাপতি স্বপন, ও ছোট বড় যাই হোক আপনারা ঠিক করে নেবেন, জামাই জামাই। বউ প্রধান, যত আত্মীয় আছে সাগর কলেজে ঢুকিয়ে দিয়েছে, নয় সুন্দরবন উন্নয়ন পর্ষদ। হ্যাঁ কি না? ঠিক বলছি? বালি চুরি হচ্ছে, মাটি চুরি হচ্ছে, নদী বাঁধ মেরামত হয়েছে, প্রতি বছর সাগর মেলার আগে ড্রেজিং এর নামে চুরি হচ্ছে, ইরিগেশনের টাকা লুট হচ্ছে, হচ্ছে তো?